गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वन्नाथ श्री जगन्नाथ मति गुरु श्री जगद्गुरु मोहमात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ओमानन्दं सदानन्दं प्रसन्नं शुभंकरं माधव स्वामिनं तं सततं प्रणमामि। आज আমরা এখানে যে সমবেত হয়েছি যে উপলক্ষে সেটা হচ্ছে পরম পূজ্যপাদ परम पूज्यपाद माधव स्वामीजी ৯৮তম आविर्भाव तिथि। আমরা যখন উনি প্রকট লীলায় ছিলেন তখন যখন উনি যেখানে থাকতেন আমরা ওনার জন্মদিন পালন করার চেষ্টা করতাম এবং এর উদ্যোগী ছিল আমাদের কুণাল ঘোষ। তিনি প্রথম এটা বৃন্দাবনে এই স্বামীজির জন্মদিন উপলক্ষে উনি অর্থ সেবা পাঠান এবং এই জন্মদিনটা পালন হয়। কিন্তু স্বামীজি কিছুতেই চাইতেন না ওনার জন্মদিন আমরা পালন করি। আমরা একটু জোরজার করতাম, তখন উনি ওনার বুকের সামনে ঠাকুরের ছবি রাখতেন, বলে বাবাকে আগে যা, বাবাকে মালা দে, তারপর তোরা আমাকে মালা দিবি। এইভাবে অনেকদিন চললো। তারপরে উনি যখন দেখলেন না মানে তার শিষ্য ভক্তরা ছাড়ছে না, তখন উনি বললেন যে তোরা যদি জন্মদিন পালন করিস তোরা তিথিটা আগে পালন করিস। তখন আমরা তিথি পালন করা শুরু করলাম। তিথি যখন পালন করা শুরু করি তখন আমাদের বিঠল দেব বলেন, আমাদের সর্বাধিক বললেন তাহলে জন্মদিনটা মহামিলন মঠে তোমরা পালন করো। সেই হিসেবে আমরা জন্ম তিথি উনি যখন যেখানে থাকতেন, যখন শরীরে ছিলেন, যখন যেখানে থাকতেন সেখানে আমরা তিথিটা পালন করতাম এবং জন্মদিন মহামিলন মঠে পালন। এখন এই ভদ্রেশ্বর মঠে, ভদ্রেশ্বরে ওনার অনেক সময় উনি করে কাটিয়েছেন। এখানে অনেক স্মৃতি, অনেক সঙ্গ, এখানে আমরা মন্দিরও করেছি। এই কারণে গঙ্গা উনি ভালোবাসতেন। এইখানে আমরা মন্দির হওয়ার পর থেকে আমরা এখানে উনি যখন শরীর ছাড়লেন, লীলা সাঙ্গ করলেন, তখন আমরা এই ভদ্রেশ্বর মঠে ওনার জন্মতিথি আমরা পালন করি। আর দীক্ষিতে পরম গুরুদেবের স্থান, আমাদের পরম গুরুদেবের নাতি এবং নাতবো মানে আমাদের বাসুদেব দা এবং বৌদি, ওনারা এখন যখন স্বামীজি থাকতেন একটা এক সময় তিথিটা যখন ওখানে পালন করা হয়, উনি তখন এই প্রদীপ প্রজ্বলনটা উনি প্রথম শুরু করেন। ওখানে প্রদীপ যে যত আবির্ভাব তিথি সেই কতগুলো প্রদীপ জ্বালানোটা, এটা ওই দীক্ষিতে বৌদি এটা শুরু করেন। এবং এখন আমরা যখন এখানে পালন করি দীক্ষিতে, আজ এই মুহূর্তে ওখানেও এই জন্মতিথি পালন হচ্ছে। আরো আমাদের আনন্দের বিষয় এই যে ভুবনেশ্বরে স্বামীজির আর এক প্রিয় শিষ্য প্রশান্ত পাড়ি, সে ভুবনেশ্বর আশ্রমে সে এই দিনে জন্মতিথি পালন করছে। এবং স্বামীজির আর এক শিষ্যা যারা পানোয়ার শিবানীয়রা, ওরা দিল্লিতে এটা পালন করছে। এখন আগে মুম্বাইতে তো, এখন দিল্লি। আর আজকে আরো একটা বড় খবর যে স্বামীজির শিষ্য তথা ভক্ত উদয় পাল, সে কালকে আমাকে জানালো, আজকে সেও এখনো ওখানে বৃন্দাবনে আছে, বললো কালকে আমাকে দুপুরবেলা জানালো যে বৃন্দাবনে স্বামীজির জন্মতিথি পালন করা হচ্ছে 3 জায়গায় বলে। এবং
যে ধীর সমীরে সাধু ভান্ডারা হচ্ছে খুব বড় করে এবং সেখানে সভা হচ্ছে। সেটা যেমন ধীর সমীরে আজকে শুরু হলো, ওখানে ধীর সমীরে স্বামীজির জন্মতিথি পালন করা। আর আমাদের স্বামীজি বলেছিলেন যে এই প্রজন্মের সব থেকে বড় সাধক হচ্ছে কিঙ্কর শ্যামলানন্দ, অর্থাৎ বৃন্দাবনের বেনুদা। উনি এখন মাল্যবতী আশ্রমের আছেন, ওখানে দায়িত্বে আছেন। উনি আমার কাছে একসময়, আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম, আমাকে বলেছিলেন শ্যামলদা আপনি একটা আমাকে স্বামীজির একটা ছবি দিন। আমি একটা ছবি দিয়েছিলাম, সেই ছবিটা উনি নিত্য পুজো করেন এবং আজকে উনি মাল্যবতী আশ্রমেও সাধু ভান্ডারা দিচ্ছেন এবং স্বামীজির এই সভা হচ্ছে। জন্ম তিথি মাল্যবতী আশ্রমে পালন করা হচ্ছে। মানে আজকে দু জায়গায় ওখানে সাধু ভান্ডারা সহ স্বামীজির জন্মতিথি পালন হচ্ছে। স্বামীজি এক সময় বেশ কিছুদিন উনি খাজুরালা মন্দিরে ছিলেন। খাজুরালা মন্দিরে এখন দীপক ভাই ওখানে দায়িত্বে আছেন। উনি বললেন যে আমি স্বামীজি এখানে এতদিন ছিলেন, ওখানে যদি জন্মতিথি পালন হয় আমিও এখানে স্বামীজির জন্মতিথি পালন করব। উনি আজকে খাজুরালা মন্দিরেও স্বামীজি জন্মতিথি পালন হচ্ছে। উনি বললেন সাধু ভান্ডারাও দেবো, কিন্তু সাধুরা যেহেতু ওখানে দু জায়গায় সাধু ভান্ডারা হচ্ছে দিনের বেলায়, আমি এখানে সন্ধ্যে বেলায় সাধু ভান্ডারা বলে আজকে বৃন্দাবনে তিনটে যে আমাদের আশ্রম আছে, তিনটে জায়গাতেই পূজ্যপাদ ও মাধব স্বামীজির জন্মতিথি পালন হচ্ছে। মানে বৃন্দাবন ওনার একটা প্রিয় জায়গা, অতি প্রিয় জায়গা। ওখানে উনি মাধুকরী করেছেন দীর্ঘদিন। ঠাকুর যখন শরীর চলেছেন, উনি যখন অস্থির অবস্থায় কি করবেন, কোনো কাজ নেই, উনি তখন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তখন এরকম। এবং উনি বৃন্দাবনের সখা, বৃন্দাবনের সখা, সেই ওখানে উনি তখন ওই বৃন্দাবনের দীর্ঘদিন ওখানে কাটিয়েছেন। সেই বৃন্দাবনে মানে আমাদের শুনে এত ভালো লাগলো, আমি উদয় আমাকে জানালো যে শ্যামলা এখানে তিনটে জায়গাতে এবং সাধু ভান্ডারা সহ বড় করে তিন জায়গায় স্বামীজির জন্মতিথি পালন হচ্ছে। তাহলে বৃন্দাবনে হচ্ছে, ভুবনেশ্বরে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, দীক্ষিতে হচ্ছে, ভদ্রেশ্বরে হচ্ছে এবং জন্মদিন আমরা মহামিলন মঠে আমাদের কেন্দ্রীয় মঠ, যেটা 15ই অঘ্রাণ 2রা ডিসেম্বর, সেটা আমরা পালন করি প্রত্যেক বছর। এই বছরও পালন করা হবে। এইভাবে আমরা স্বামীজির জন্মতিথি পালন করা উপলক্ষে এখানে এসেছি। আর এই জন্মতিথি সময় আমাদের একটা বাৎসরিক মাসিক একটা সভা, আমরা একটা অর্চনা করি। আমরা অর্চনা করি শ্রী ঠাকুরকে, ঠাকুর এবং স্বামীজিকে নিয়ে আমরা মাসিক একটা অর্চনা করি। সেই অর্চনাটা আজও হবে, এখন শুরু হলো। সেইটার আজকে 175তম। উনি শরীর ছাড়ার পর থেকে 8 মাস পর থেকেই আমরা এই অর্চনাটা শুরু করি, অর্থাৎ স্মরণ করি ওনাকে। সেইটা প্রতি মাসে বিভিন্ন ভক্ত বাড়িতে এবং মন্দিরে আমরা এটা করে থাকি। সেটা আজকে 175তম স্মরণ সভা আমরা, বা এই যে অর্চনা আমরা এখানে করতে চলেছি। তো এইভাবে স্বামীজি তো কিছু বলতেন না। উনি কোনো সময় উনি এত নিজেকে গুটিয়ে রাখতেন, নিজেকে ঢেকে রাখতেন, উনি কোনো সময় কোনো কিছু ব্যক্ত করতেন। কোন সময় ওনার কোনো পূর্বাশ্রমের কথা জানতে পারিনি, কোন বলতেন না। উনি নিজের সাধক জীবনের কথাও কিছুই বলতেন না। যা কিছু বলতেন মোটামুটি চুপচাপই থাকতেন। যা কিছু বলতেন সেটা বাবার কথাই বলতেন, ঠাকুর কথাই বলতেন। যা কথা সব ঠাকুর কথা, তিনিই সব। উনি বলতেন তিনিই সব। কাজেই কালকে আমরা ওনার সম্বন্ধে তো কিছু জানি, ওনাকে বুঝিও নি, বোঝা সম্ভব না। কিছু কিছু অনুভব করেছি যখন কথা ফাঁকে ফাঁকে টুকরো টুকরো দু একটা কথা বেরিয়েছে। কালকে আমি একটু মহামিলন মঠে গিয়েছিলাম। মহামিলন মঠে আমি সমন ভাইকে, মানে যিনি এখন মঠাধ্যক্ষ আছেন, তাকে
আমি বলছিলাম যে এরকম 2 তারিখে স্বামীজি তো জন্মদিন প্রত্যেক বছর এখানে হয়, তুমি এটা কোথাও রেখো, শ্রী মন্দিরে ওটা হবে, তুমি যেন অন্য কোনো ইয়ে রেখো না, প্রোগ্রাম রেখো না। উনি বললেন, আরে শ্যামদা, স্বামীজির সভা বলে কথা, তার আমি একদম নোট করে রেখে দিচ্ছি, কোথাও কোনো ইয়ে হবে না বলে ও বলতে আরম্ভ করলো স্বামীজির কথা। বলতে বলতে হট করে বললো, জানেন কিরকম, উনি তো আমাদের বাড়িতে গেছেন, সে তো আমি স্বামীজির সঙ্গে তোমাদের বাড়িতে গেছি। বলে এই বাড়ি না, দেশের বাড়িতে উনি আমাদের গেছেন। দেশের বাড়িতে গিয়ে একসময় এমন হয়েছিল, আমার দিদি ভগ্নিপতি মৃত্যুশয্যায়, শ্বাস উঠে গেছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, বলে শ্বাস উঠে গেছে। এবং সে বলছে, যেমন জায়গু আমাদের সারাদের বলছে, দিদিকে একটু দেখিস। আমি তো চললাম, দিদিকে একটু দেখিস। সেই সময় স্বামীজি ঢুকেছেন, ঢুকে দেখে উনি বললেন যে না, এর এখনো যাওয়ার সময় হয়নি। তো দিদির এখন বৈধব্য যোগ নেই। বলে কি বলবো, যাই হোক ভালো হলো। এটা কালকে আমি ওর মুখ থেকে শুনলাম, কালকে মঠে গেছিলাম, তাই স্বামীজি প্রসঙ্গ, স্বামীজির সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে নানা রকম কথা বলছিল। বলতে বলতে এই কথাটা বলে ফেলল, আমরা স্বামীজির তো বললাম তো বসে থাকতাম, এমন একটা পিরিয়ড গেছে প্রায় 3-4 বছর 5 বছর, যে স্বামীজির কাছে রোজ যেতাম, রোজ বসে থাকতাম, 4-5 ঘন্টা বসে থাকতাম। কিছু কথা তো বলতেন না, মাঝে মাঝে একটা কথা বলতেন, আর এমনি বললে তো ঠাকুর কথাই বলতেন। তো একবার আমি দীক্ষিতে, আমি কথাটা আগেও বলেছি, মানে আমরা ওনাকে তো বোঝা আমাদের সম্ভব না। দিব্য পুরুষ, সব দিব্য পুরুষ, ঠাকুরের সমস্ত সন্তানরাই, পার্শ্বদরাই হচ্ছেন দিব্য পুরুষ। তারা ভগবানের, মানে আমাদের প্রভুর লীলা সঙ্গী হিসেবে তারা এসেছেন এই জগৎ কল্যাণের জন্য, এবং আমাদের মতো এই অকৃতি অধমদের কৃপা করার জন্য। এরকম মাঝে মাঝে, এরকম এক সময় আমি আমার ছেলের দীক্ষিতে গেছি, আমি অনেকবার বলেছি, মানে জিনিসটা এরকম যে বলতে বলতে আমার ছেলে প্রফেসর ওই ইঞ্জিনিয়ারিং কলেজে, ওরকম ছাত্রদের নিয়ে সব নানা রকম প্রজেক্ট করে, তারা এরকম বলছিল যে এরকম একটা বলে, আপনি সবসময় জিজ্ঞাসা করতেন, সবাইকে জিজ্ঞাসা করতেন যে নতুন খবর আছে যাদের বলার আর কি। এরা সব ইয়াং ছেলে প্রফেসরি করে, বলে দিলে নতুন কি খবর। তখন বলে যে একটা প্রজেক্ট করেছি, যেটা আনম্যান্ড ভেহিকল, সেখানে কোনো ইয়ে নেই। বলে এটা কি কাজে লাগে, বলে ডিফেন্সে লাগে, ডিফেন্সে দুর্গম জায়গায় ড্রাইভার ছাড়া গেলে এগিয়ে যাওয়া যায়। তো বললো কোনো আকাশপথে কিছু হয় না, আকাশপথে যাওয়া যায় না, মানে পাইলট ছাড়া। তো সে রকেট আছে, কিন্তু এখন চেষ্টা হবে, হয়তো হবে। হঠাৎ করে ওরা মুখ দিয়ে বেরিয়ে গেল, বলেছিলেন যাত্রীবাহী, বলেছিলেন আকাশপথে যাত্রীবাহী আনম্যান্ড ভেহিকল, যাত্রীবাহী আনম্যান্ড ভেহিকল এরকম করা যায় না, বিমান যেটা যাত্রী নিয়ে যাবে এরকম আকাশপথে, পাইলট নেই। তো বলছে যে হয়তো হবে, এখনো হয়নি। আমি আরো বসে আছি, মুখ থেকে বেরিয়ে গেল, এ ওই বিমানে চড়েছে, ওই যাত্রীবাহী বিমানে চড়েছে আকাশপথে, কিন্তু এ লোকে নয়, অন্য লোকে, এ লোকে নয়, অন্য লোকে। আবার এই অর্থ লিখেছে, একদিন কথায় আমরা তো কয়েকজন আমরা বসতাম, ওরা নিত্য পাত্রের নাগরদোলার কথাটা, নানা রকম নাগরদোলার কথা, রাইটসের কথা হচ্ছে। উনি বললেন অন্য লোকেও এরকম দিব্য লীলা আছে, দোলা আছে, এ চড়েছে বাবার সাথে, বাবার সাথে চলে। আমরা বুঝবো কি করে ওনাকে? আমরা তো কিছু বোঝার ক্ষমতা কিছু আছে। ঠাকুর বলে গেছেন, উনি আগের লীলায় রাখাল মহারাজ ব্রহ্মানন্দ, যেমন আমি এক সময় স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম যে
এটা কি উনি কি সত্যি বিবেকানন্দ? আমি খুব বেশি কথা আমার সঙ্গে বলতাম না, আমি চুপচাপ বসেই থাকতাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। উনি বললেন, হ্যাঁ বিবেকানন্দেরই অংশ। আমি বললাম, তাহলে বিবেকানন্দ যে অত প্রচার হয়েছিল এবার, বলে এক একবারের লীলা এক এক রকমের হয়, এবার মাতৃ সেবা করার জন্য এসেছেন, এটা বলেছিলেন। তা আমি ওনার ব্যাপারে একদিন আমার অনেকেই কয়েকজনই ছিলাম। তা আমি জানি যে ব্রহ্মানন্দ রাখা মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ উনি ভুবনেশ্বরে ব্রহ্মকুণ্ডে জল পান করতেন, ব্রহ্মকুণ্ডে জল খেতেন। তা আমি এরকম মজা বলতাম, ওনার তো পেটের সমস্যা ছিল, উনি তো ব্রহ্মকুণ্ডে জল খান খেতেন। মুক্তি ঝট করে বেরিয়ে গেল, এটা ওই শিব মন্দিরের পিছনে ওই ছোট ঘরটায় উনি একটা ঘরে উনি থাকতেন। উনি বলেন এ এখনো ওই জল খায়, বলেছু। আর মানে যখন মুখ থেকে কিছু বেরিয়ে যায় তারপরে সেটাকে আর কিছু করেন না। কারণ আমরা জানতাম যে পুরীতে ওনার ব্রহ্মকুণ্ডের জল পুরীতে যায়, পুরীর জল ওনার সহ্য হয় না, ভুবনেশ্বরের জল সহ্য হয় না, উনি সবসময় ব্রহ্মকুণ্ডের জল পান করতেন। উনি যে সেই আমার একটু ইচ্ছে ছিল যে উনি যে ঠাকুর যেটা বলেছেন সেটাকে একটু ওনার কাছ থেকে একটুখানি বলা। উনি বলে ফেললেন এ এখনো ওই জল খায়। ঠিক এই হচ্ছে স্বামীজি। একদিন অল্প ইয়েছে আমরা বসে আছি, একদিন বললেন যীশু খ্রিস্ট ক্রুসিফাই হওয়ার পরে, রেজারেকশনের পরে তিব্বত হয়ে হিমালয়ে তপস্যা করেছিলেন, এর এ বিষয়ে বিশেষ অনুভূতি আছে। তারপরে আর বিশ্লেষণ করলেন না, আর ভাঙলেন না কথা। ওই সব দামে কোথায় মানে ওনার হৃদয় আকাশে যে সেই অন্য ধর্মের যে সেই অনুভূতি অনুব্যক্তি আছে সেটা প্রকাশ পেল। এখন তিনি আমার বললেন জার্মানির ব্যাভেরিয়া, যেটা এখন মিউনিকের ওখানে একটা প্রদেশে, ওখানে এক যোগিনী আছে, সেই প্রেমময় হয়ে থাকতেন। ওখানে যেসব জায়গায় ক্রুসিফাই করা হয়েছিল সেসব পয়েন্টগুলো সেখান থেকে ওরা রক্তক্ষরণ হয়। ঠাকুরের লীলা পার্ষদ কারা? ওই জন্য বললাম ঠাকুরের যারা লীলা পার্ষদ তারা কেউ সাধারণত কেউ ছিল না, সব দিব্য পুরুষ ছিলেন। তা আমি আজকে এই ব্যাপারে আমরা তো আমাদের মাসিক সবাই আমরা কিছু কিছু আমাদের বলতে হয়, আমরা তো বলি আমরা। তো আজকে আপনাদের পেয়েছি, তো ওই জন্য আমি আর কিছু এগোচ্ছি না। আজকে আমি আগে আমাদের পরম পূজ্যপাদ আপনার আগে বলে নিন রামস্বামীজি, আপনার আগে বলে নিন, উনি তারপরে সুন্দর করে শেষ করবেন। হ্যাঁ, আপনাকে বলি পরম পূজ্যপাদ রামরামজি আমাদের কাছে আছেন, অনেক স্বামীজিকে আমরা পেয়েছি। হ্যাঁ, সেই জন্য আমরা ধন্য হয়ে গেছি আজকে, সেই জন্য খুব ভালো লাগছে। আমরা ওনাদের কাছ থেকে স্বামীজির কথা সব শুনবো। जय श्री गुरु महाराज जी की जय, जय श्री गुरु महाराज जी की जय। अंकनाथम महिमा बलातम विशुद्ध सत्येन सदा विभातम जोगीश्वरम दुर्ग समाधिनंदन नित्यं नमो ब्रह्म विदर्भनंदन रामानुजाचार्यं नवावतारं गौरांग देवोज्जल भाव सागर सदा महामंत्र गीत प्रचारं अंकनाथ प्रणमामि नित्यं। ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী তীর্থদের স্বামী মাধব রামানুজের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ওনার মতো দিব্য মহাপুরুষের আজকে আবির্ভাব থেকে আমাদের ঠাকুরের অঙ্কারনাথজিরও পঞ্চমী তিথিতে কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভাব ঘটেছিল। আর এই তিথিতেও আমাদের মাধব স্বামীজি, এটাও সেই কৃষ্ণা পঞ্চমী, রাস পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূত হলেন। আমার মনে হয় যদি আমরা ওইটাকে অঙ্কার পঞ্চমী বলি, এটাকেও যদি আমরা সেই মাধব পঞ্চমী বলি কেমন হয়। তার সেই পঞ্চমী তিথিতে তিনি আবির্ভাব করেছিলেন সেই দিব্য পুরুষে। শ্যামল বাবা সব বললেন
এবং আমার এই অধম জীবনে আমার পরমাত্ম গুরু মহারাজ গুরু মহারাজের কৃপায় তাকে দর্শন করেছি এবং যতটুকু তার অনন্ত সাগরের এক বিন্দু, একটা মানে বিন্দু বলা চলে না, তার সংস্পর্শে একটু পেয়েছি, তার সঙ্গ করেছি এবং কিছুদিন হলো অন্তত হাতে রান্না করে তাকে খাইয়েছি এবং প্রসাদ পাইয়েছি এবং তিনি রান্নার আমাকে প্রমোশনও দিয়ে গেছিলেন, যেটা আমার জীবনের একদম পরম প্রাপ্তি। উনি বলেছিলেন রামানুজের রান্না সাত্বিক রান্না। তা সেই স্বামীজির এনারা বারবার আসছেন এই মহাপুরুষদের কথা। সেদিনে অর্ঘবাবু একটা লাইভ করেছিলেন এবং শঙ্কর বাবা আমাকে পাঠিয়েছিলেন, যেটা শঙ্কর বাবা আমাদের শঙ্করনাথ সেন মহাশয়, উনি সুন্দর কথাটি বলছেন, যেটা রামকৃষ্ণ কথামৃত আমরা পাই, যে গরু জাবর কাটছে, প্রচুর জাবর কাটছে, হামাম করে তখন খেয়ে নিচ্ছে, তাদের হজম করা তখন ইয়ে থাকে না, পরে যে অবসর সময় সেগুলো তারা জাবর কাটে। তেমনি এই যে দিব্য মহাপুরুষের সঙ্গ বাবা করেছেন, তখন কিন্তু অনুভব করেনি অপর বাবা, অর্ক বাবা, ডাক্তারবাবু, অগণিত আমাদের এই বাবা মহারাজজি, তার সেই দিব্য মহাপুরুষদের সঙ্গ করেছেন, কিন্তু তখন তাদের এমন একটা মায়া থাকে, এমন একটা দৈবিকভাবে আবৃত রেখে যায় যে তাদেরকে বুঝতে দেয় না। ওই যে বলছিলেন তখন আপনি অনেক কথা জিজ্ঞেস করতে যাবেন বলে সামনে উপস্থিত হয়েছেন, দেখুন তখন যে সব ভুলে গেলেন বা তিনি বলতে দিলেন না। আপনার মনে হয়তো অনেক প্রশ্ন রয়েছে ওনার সম্বন্ধে কৌতূহল রয়েছে, উনি কি সেই, উনি কি তাই, এইরকম ধরনের হাজার যদি কথা আপনার করতে হয়, উনি ভাববেন যে ওনার কাছে বার করবো, কিন্তু ওনাদের এমনই দিব্য শক্তি, ওনারা সেই প্রসঙ্গটাকে চাপা দিয়ে অন্য প্রসঙ্গে ঘুরিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবেন, কাউকে ধরা দেবেন না। এটা হচ্ছে মুক্ত পুরুষ লক্ষণ। ওনারা সবকিছু সাধারণের মতো থাকতেন, কিন্তু উনি কত যুগের উচ্চ সীমা অবস্থান করতেন সেটা সাধারণের বোঝার অগম্য একদম। তাই সেই এনাদের সেই অবস্থায় তখন লীলাকে অনুধাবন করা যায় না, তখন বুঝতে পারা যায় না যে তিনি কি ছিলেন, কার সঙ্গ আমরা করছি। তাই তাদের লীলা অবগতের পর সূক্ষ্ম অবস্থায় তারাই কৃপা করে অনুধাবন করানোর চেষ্টা করে। এই যে অনুদান সভা হচ্ছে মাধব স্বামী, প্রাঙ্গর স্বামীর সঙ্গে, এই অনুদান সভার মাধ্যমে কি না প্রতি মুহূর্তে আমরা যতই আলোচনা করবো, লীলা তো একই হয়। বাবা বলছেন যে কথাটা আমি অনেকবার বলেছি, লীলা কথা তো এক, লীলা তো বারবার হচ্ছে না। সে ভাগবত যে লীলা হয়েছে, রামায়ণ সে রামায়ণ পাত্র যুগ যুগ ধরে একই লীলা পরিবেশন হচ্ছে, ভাগবতের লীলা তো একই লীলা পরিবেশন হচ্ছে, নতুন করে তো হচ্ছে না বৃন্দাবন লীলা। তাই এই মহাত্মাদের লীলা, মাধব স্বামীর লীলা বারবার যত একই লীলাই যদি আমি বিভিন্ন প্রতি মুহূর্তে বর্ণনা করি, প্রতি মুহূর্তে একটা নবনব রূপে একটা তার লীলা আস্বাদন হচ্ছে। সেই লীলা আপনি যখন বলছেন, একদিন বললেন, তখন যে অনুভবটা হলো আপনি শুনলেন, আবার এক মাস পরে সেই লীলাটাই আবার বলছেন, আবার শুনছেন, তখন যেন মনের ভেতর আর একটা আলাদা আর একটা অনুভূতি যেন সুন্দরভাবে জাগ্রত হচ্ছে, আরো যেন জিনিসটা মধুর হচ্ছে, একদম রসালো হয়ে যাচ্ছে। তাই ওই গরুর চাবর কাটার যে উদাহরণটা দিয়েছিলেন খুব ভালো লেগেছিল, আমি শুনেছিলাম সেদিন, যে আমরা এই দিব্য মহাপুরুষদের সঙ্গ করছি, তাদের সঙ্গে সেবা করছি, সব করছি, সেই মুহূর্তে তাদেরকে বুঝতে পারছি না তারা কি ছিলেন, তাদের কি দিব্য শক্তি। তাই তারা যখন লীলা সম্পন্ন, যখন বৈকুণ্ঠের দিকে যাচ্ছেন, চলে গেলেন, তখন তাদের সেই লীলাকে আস্বাদন করার জন্য আমাদের মানব জীবনের একটা সার্থক থাকবে। কারণ ঠাকুর বলেছেন যে কলিযুগে লীলা চিন্তা বড় রঘু পায়, চিন্তায় সতত দিই সেই কানে পায়। লীলা চিন্তাটাই হচ্ছে আমাদের এই সাধক জীবনের পথের একটা বিশাল পাথেয়। এই বৈকুণ্ঠ নিয়ে মাধব স্বামী শ্রীমুখ থেকে শোনা, তিনি বলছেন দেখ, এই বলছে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে, এই রামায়ণ সম্প্রদায় এত মন্ত্র জপ করলে হয়ে যাবে, বলে অত সোজা রে, বৈকুণ্ঠ প্রাপ্তি অত সোজা, বলে যেখানে কোনো কুণ্ঠা নাই সেখানে বৈকুণ্ঠ। আমাদের আপার মস্ত কুণ্ঠ বলা নেই, আমাদের কে বৈকুণ্ঠে যাবে কি করে, অত সোজা বৈকুণ্ঠে গমন, বৈকুণ্ঠে গমন অত সোজা হয়। সমস্ত বিগত দিকটা, সমস্ত কুণ্ঠা যখন বিন্দু মাত্র লেস থাকবে না, তখন বৈকুণ্ঠের কথা ভাবা যাবে। পা থেকে মাথা পর্যন্ত কুণ্ঠাতে ভর্তি হয়ে রয়েছে, কি করে বৈকুণ্ঠ লাভ করবে। তা সেই স্বামীজি প্রতিটি তার পদক্ষেপ, প্রতিটি জীবনে তার মানে
বাবাজি বলেছি প্রচুর দূর দেখতে পেয়েছেন, অনেক দূর দেখতে পেয়েছেন। পরাঙ্কুর স্বামীকে দেখতে এসেছেন, এসে জগন্নাথ মন্দিরে ঢুকলেন, ঢুকে যখন জলটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন তখন ওই কি আমাদের হলঘরের সামনে দাঁড়িয়ে এই কথাটি বললেন, কি জানি কে আগে যাবে। সে কথাটি এখনো যেদিন ওনার দেহ লীলা সম্পন্ন করলেন, পরাঙ্কুর মহারাজ যখন অসুস্থ একদম, মানে পরাঙ্কুর মহারাজের আগে চলে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম উনি জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে কথা আমাকে বলেছিলেন, দেখি কে আগে যায়, পরাঙ্কুশ না আমি। তো উনি জানতেন যে পরাঙ্কুশের আগে আমি চলে যাব, সেই জন্য কথাটা সেদিন বলেছিলেন। সুদূর প্রসারী দৃষ্টি ছিলেন মহানবাসী, তাই তিনি যে সে শাস্ত্র পথের কথা বারবার বলে গেছেন, বারবার বলতেন যে দেখ শাস্ত্র পথে চলতে হবে, শাস্ত্রপথ যদি না চলিস ঠাকুরের কৃপা লাভে বঞ্চিত হবে। তার সে অমোঘ সেই বাণী, সেই আগেও সেই বলেছি কথাটি, অপূর্ব কথাটা, দেখ অন্তরে ঢোকার চেষ্টা কর। এই যত বাইরে শঙ্খচক্র ছাপ নিশ্চিত বলেছিলাম কথাটি, এই যে শঙ্খচক্র ছাপ এগুলো বাহ্যিক কিছু নয়, যত যদি অন্তরে প্রবেশ করতে না পারিস তবে কিন্তু সব অন্ধকার দেখবি। এই যা কিছু এত দেখছিস এ সব পরাঙ্কুশের সাধনা তপস্যার আলোয় আলোকিত। ও যখন লীলা সম্পন্ন করবে তবে চোখে তখন অন্ধকার দেখবি। এখন থেকে যদি ভেতরে ঢোকার চেষ্টা করিস, এখন থেকে যদি ভজনের চেষ্টা করিস তবে কিন্তু সেই এই আলোর বাজে আনন্দটা অনুভব করতে হবে, নচেত কিন্তু অন্ধকারে জমে যাবে। তার সেই অমোঘ বাণী এখন হৃদয়ে অনুভূত হয়। সত্যিই তাই যে এই মহাপুরুষের কথাগুলো যদি আমরা সঠিকভাবে, কিন্তু সেই মুহূর্তে আমাদের এমন দৈবী মায়া, যে দৈবী মায়া আমরা তাদের সেই কথাগুলোকে অত অনুধাবন করতে পারতাম না। এখন প্রতি মুহূর্তে বুঝতে পারি যে তার কি দিব্য শক্তি ছিল, তিনি কিভাবে মানে নিজেকে আত্মগোপন করে রাখতেন, তিনি নিজেকে কত সমস্ত জীবকে মানে নিজেকে তিনি তীর্থে কাটাতেন, একটা জায়গায় কখনো তিনি দীর্ঘদিন অবস্থান করতেন না। প্রতি তার ওই যে বলছে বৃন্দাবন ধাম তার ছিল একটি প্রিয় স্থান, এবং নীলাচলাশ্রম পুরী জগন্নাথ ধাম, এই যে তার সূক্ষ্ম শরীরে তিনি বিরাজ করছেন, কত লীলা তার ঘটনা ঘটেছে, কিন্তু সাধারণ মানুষ কেউ তার কেউ পায়নি। তিনি কৃপা করে যাকে যতটুকু ধরা দিয়েছেন তিনি সেইটুকুই তাকে অনুভব করতে পেরেছেন। নচেত কেউ যদি বলে আমি মাধব স্বামীজিকে বুঝতে পেরেছি, একদম ভুল বলা হবে। মাধব স্বামীজি কৃপা করে যদি কাউকে একটু তাকে কৃপা করেছেন তবেই তিনি অনুধাবন করতে পারবেন, তবেই তার মাধব স্বামী অনুভব করার শক্তি হয়েছে বটে। যদি কেবল আমি মাধব স্বামীজির সঙ্গে জড়িত থাকলেও, তাকে আঁকড়ে ধরে থাকলেও মাধব স্বামীকে বোঝার ক্ষমতা কিন্তু হবে না। তিনি যদি কৃপা করে নিজেকে ধরা না দেন এই মাধব স্বামীজিকে বুঝতে কেউ পারবে না। তাকে বোঝার জন্য তপস্যা দরকার, তাকে বোঝার জন্য ঠাকুরের প্রচুর কৃপার দরকার। তার জন্য সাধন ভজন নিষ্ঠার সঙ্গে যদি চলা হয় তবেই মাধব স্বামীকে অনুভব করা যাবে, নচেত সেই মাধব স্বামীজিকে আমরা কেউ ধরতে পারবো না। যেটুকু ধরা হচ্ছে তিনি কৃপা করে এনাকে ধরাচ্ছেন, কৃপা করেছেন, আজকে তাই তার লীলা এইভাবে জন্মকৃতি প্রতিটি জায়গায় অনুভব হচ্ছে, প্রতিটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। এটি তার তপস্যার ফল। তিনি যে কি গভীর তপস্যা করেছিলেন, এবং আমাদের অখিল ভারত জগৎ সম্প্রদায়ের তিনি যে কি একদম যেটা কি বলবো মহিয়ান, যার উপরে কোনো ঠাকুর যাওয়ার পর যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতা মাধব স্বামীজির সংস্পর্শে অনেক ভক্ত শিষ্য এবং ঠাকুরের যারা পার্শ্বদ ছিলেন তারা সে মাধব স্বামীজির সঙ্গ করে অনেকটা তৃপ্ত হয়েছিলেন। এবং জনৈক ভক্ত স্বামীজিকে প্রশ্ন করছেন, মাধব এই গ্রন্থে পড়লাম যে আপনি এত ঠাকুরের করে প্রিয় পাত্র হলেন, কি করে এত সেবা করে হলেন? বলে দেখো আমি যে সেবাটা করেছি তুই ঠাকুরকে সেবা করার ভাবে করিনি। বলে কিরকম? বলে একটা সংস্থার স্ত্রী যেমন সবাইকার সেবা করে, তার মায়ের, তার স্বামীর ভাইয়ের, স্বামীর দাদা, সবাইকার সেবা করলে কি হয় না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, এই আমার বউ তো আমার স্ত্রী তো সবাইকে সমান চোখে সুন্দর সেবা করছেন। তাই গুরু সেবা করতে গেলে আমি জানতাম যে ঠাকুরের শুধু ঠাকুরের অঙ্গটাই ঠাকুর নয়, গোটা মঠ মন্দির যারা ঠাকুরের সেবা করেছে, যারা তার ভক্ত শিষ্য রয়েছে প্রত্যেকে ঠাকুরের। তাই আমি তাদেরকে সমানভাবে সেবা করার চেষ্টা করতাম, তাই ঠাকুর আমাকে এত স্নেহ করতেন। কি অপূর্ব তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে।
আমাদের দেখা যায় অনেক ভক্ত, অনেক গুরু যারা অন্তরের কাছাকাছি থাকেন, গুরুকে এই ভাষায় সেবা করছেন, বাকি আর লোকজন এলে তাদেরকে এই সরে যাওয়া বিরাট ব্যাপার, একদম কাছে ঘেঁষে দিচ্ছেন একদম। কিন্তু মাধব স্বামীজি সেটি করতেন না। তিনি প্রত্যেককে, তারা ঠাকুরের কাছে এসেছে, যারা ঠাকুরের সেবা করছে তারা আমার গুরুর এই বোধ নিয়ে, ভাব নিয়ে তিনি প্রত্যেকের সঙ্গে সমানভাবে এ করতেন, যার জন্য ঠাকুরের এত কৃপা পাত্র হয়েছিল। শুধু গুরুকে আঁকড়ে ধরেছিলেন না, তিনি গুরুই যে ঠাকুরই যে সব, সমস্ত ভক্ত ঠাকুরই, গোটা আশ্রমটি ঠাকুরের, এবং প্রত্যেককে সেবা করা মানে ঠাকুরেরই সেবা করছি, এই যে হৃদয়ের প্রসারতা, এই যে ব্যাপ্তি, এই ব্যাপ্তির জন্য মানব স্বামী আজকে এই সেবার চরম চিহ্ন অবস্থান করেছিলেন, যার জন্য ঠাকুরকে তাকে বলতে হয়েছিল মা, সম্বোধনটি করতে হয়েছিল। এরকম ঘটনা আমাদের ভাই বিজয় কৃষ্ণ গোস্বামী জীবনে। বিজয় কৃষ্ণ গোস্বামী বসে আছেন, ওনার এক সেবক তার পদসেবা করতে আসছেন, তখন একটি ওনারই এক ভক্ত, যে কোনো মানে তার শারীরিক অসুস্থতায় জ্বর হয়েছে, কি প্রচুর আহারে যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রে, ভক্তটি তাকে বলেছে যে একটু আমার মাথাটা টিপে দাও। সে গ্রাহ্য না করে এসে গোসাইজি সেবা করতে যাচ্ছে। তো গোসাইজি তাকে বলেছিলেন, দেখো তুমি আমার সেবা করতে এলে, ও যে তোমাকে বললো মাথায় যন্ত্রণা হচ্ছে, ওই সেবাটা যদি তুমি করতে পারতে তবেই তুমি আমার প্রকৃত সেবা করবে। এই যে তুমি ওকে উপেক্ষা করে আমাকে সেবা করতে এলে, এ সেবা আমি নিই না, এবং এই সেবা আমার কাছে খুব ঘৃণিত। এইখান থেকে আমরা দেখতে পাই যে মাধব স্বামীজি যে দৃষ্টিতে সেবাটি করেছিলেন, বিজয় গোস্বামী সেই পয়েন্টটি তুলে ধরেছিলেন তখন, যে তুমি যদি ওই সেবা রুগীকে সেবা করতে তাহলে আমারই সেবা করা হবে, ওকে উপেক্ষা করে তুমি আমাকে গুরু সেবা করতে এলে এ সেবা কিন্তু সেবা নয়, এই সেবাকে সেবা বলা যায় না। তাই মাধব স্বামীজি সেই আদর্শে একদম তার কারণ মানুষ যখন সঠিক পয়েন্টে পৌঁছে যায় তখন তার ভেতরে এগুলো সমস্ত কিছু এসে যায়, তাকে আলাদা করে আনতে হয় না। তার তপস্যা, তার ত্যাগ তিদীক্ষায় একদম চরম অবস্থান করছেন, তার মুখ থেকে বেদধ্বনি উচ্চারণ হতো। তিনি যখন আসনে বসে থাকতেন তখন বিভিন্ন মুদ্রা হতো, শুনেছি বিভিন্ন মুদ্রা তার শরীরে দেখা যেত। তাহলে এইগুলো তো আমাদের খুবই মানে দুর্ভাগ্য। ওনারা যদি আরো তখন বুঝতে পারতাম তাহলে আরো হয়তো সঙ্গ করার চেষ্টা করতাম, হয়তো অনেক সময় ভয়ে অনেক মানে দূরে থাকা হতো। মাধব স্বামীজি মানে বিশাল এই কিছু বলবে, কিছু অনিয়ম দেখলেই বলবে, কিন্তু এই যে অনিয়ম দেখলে বকাটাই যে আমাদের জীবনে একটা পরম পাথেয়, সেটা তখন আমরা বুঝতে পারতাম না। তাই মাধব স্বামীজি যে আদর্শ তার রেখে যাওয়া যে বাণী, সেগুলো যেন আমরা আমাদের চরণে, আমাদের যেন চলার পথে পাথেয় করে, তাকে স্মরণ করে, তার কৃপা প্রার্থনা করে আমরা যেন এগিয়ে চলতে পারি। এই ঠাকুর আর মাধব স্বামীজি তার অতপ্রতভাবে, ঠাকুর বললেই যেন মাধব স্বামীজি মনে হয়, মাধব স্বামী ছাড়া ঠাকুর যেন ঠাকুরকে কল্পনাই করা যেত না। এবং ঠাকুর সাথে অনুভব করতে, মাধব যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমার কি হবে, আমাকে কে খাওয়াবে। এই যে ঠাকুর আর মাধব স্বামীজির অপূর্ব লীলা, এই লীলা যুগ যুগ ধরে আমাদের মানে তাদের প্রতি মুহূর্তে তাদের প্রতি লীলায় চলেছে, বলছে তোরা সবাই ছিলি। ঠাকুর প্রায় বলতেন ওনাদেরকে, তোরা সবাই ছিলি, আবার এসেছিস। এই যে লীলা বৈচিত্র্য বিভিন্ন সময় আসছে আর যাচ্ছে, লীলা চলে যাচ্ছে, তাই সেই লীলাকে আমাদের অনুধাবন করে আমাদের এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করতে হবে। তাই ঠাকুরের সেই সুধার ধারা তৈরি ছত্র বলে আমার কথা দিয়ে রাখো। ঠাকুর সুধার ধারা বলছেন, কোথা তব পিতা মাতা, কোথা পিতামহ, তাদের সন্ধান এবে দিতে পারে কেহ, বন্ধু বান্ধব প্রিয় আত্মীয় স্বজন, বাসীদের ভালো যারা প্রাণের মতো, এবে তারা কোন স্থানে আছেন কেমন, জানিতে নারিবে তাহা করি প্রাণপণ। তুমি ছিলে আর যাইবে কোথায়, কে তুমি, কেন বা তুমি এসেছো কোথায়, তোমাকেও হবে যে বেশে ইচ্ছে সেখানে, এ কথা বহু কি তুমি ভাবিলাস মনে, কি পাথর হেতা তুমি অর্জন করিবে, তরিবে ভব নদী কিসে অবহেলে, ভাবিবার অবসর নাহিক তোমার, দুর্গতি নদীবে সেটা অনন্ত অপার, এখনো উপায় আছে যত রাম নাম, জীবিবে সমন বলে দাস ছাড়া। তাই ঠাকুর বলছেন আমাদের সবাইকে একদিন যেতে হবে, এটাই সত্য। তাই মৃত্যু কখনই কাম্য নয়, কিন্তু 100 বছর হলেও 100 বছর পর দেহটা আমার যাবে, সেই দেহটা যাওয়া যাতে আমাদের ভগবত স্মরণ করে হয়, সেটার জন্য ঠাকুর বলছেন
যে আমাদের মাতা পিতা তাদের চলে গেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাজার চেষ্টা করলেও তারা কোনখানে কিভাবে অবস্থান করছে আমরা জানতে পারবো না। আমাদের দেহটাও একদিন সেইখানে যাবে, সেইখানে যাওয়ার জন্য যে পাথেয়, সেই পাথেয়টা হচ্ছে যে আমাদের গুরু কৃপা, ভগবান নাম স্মরণ। এই পাথেয়টা যদি অর্জন করি তাহলে আমরা সেই ভবসাগরকে অবলে অতিক্রম করতে পারবো। নচেত কিন্তু ঠাকুর বলছেন যে দুর্গতি রইবে সেটা অনন্ত উপায়, এখনো উপায় আছে। তাই আমাদের যেটুকু সময় মানে বছর আমাদের গৃহে প্রাণ আছে, আমরা যেন সেই ঠাকুরের নাম স্মরণ এবং এই স্বামীজিদের রেখে যাওয়া চলার পথের বাণীকে গ্রহণ করে আমাদের এই ঠাকুরের চরণে শরণাগত হয়ে থাকতে পারি। নিতান্ত শরণাগত আমি হে তোমা, হেমন্ত সব কিছু নাই হেতা, চরণ নলিন আমি ওরাঙা চরণে, বারবার এই কথা বলো কায় মনে। দিবেন অভয় দাদা নিশ্চয় অভয়, সাধন সংগ্রামে তুমি লঘু বিষয়। জয় ঠাকুর, জয় মাধব স্বামী। এবার আমরা একটু স্বামীজির কথা শুনবো, মাধব স্বামীজির কথা চন্দ্রমোহন বাবার কাছ থেকে। যার জন্ম সংকল্প কর্মবন্ধ বিদায়িনী আত্মজ্ঞান প্রদানিন তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুরের চরণে আমার স্পর্শ করে প্রণাম। এবং আজকে যার জন্মতিথিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই ত্রিদণ্ডী স্বামী পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী মাধব রামানুজ্জির চরণে আমার অনন্ত কোটি অন্তরের অন্তঃস্থলে সহস্রকোটি প্রণাম। উপস্থিত সন্ন্যাসী দাদাদের বাইরে নমনারায়ণ জানাই। ভক্তিমতী মায়েদের, বাবাদের, আমার গুরুদেবের, ঠাকুরের এবং মাধব স্বামীজির এবং আমার গুরু মহারাজ পরাঙ্কুশ মহারাজের আশীর্বাদ প্রার্থনা জানাই। তা আমাদের প্রথমে শ্যামল বাবা যা বলেছে মাধব স্বামীজি, উনি তো অনেক সঙ্গ করেছেন, আমরা খুব অল্পর মধ্যেই সঙ্গ করেছি। যাই হোক, ওনাকে একটু আমাদের মহারাজজি রাম মহারাজজি বলেছেন, উনি পছন্দ করতেন। তারা রামানন্দ মঠে যখনই আসতো জগন্নাথ মন্দিরে থাকার ব্যবস্থা করত, তখন রামস্বামীজির সন্ন্যাস হয়নি, রাম মহারাজ সেবা পুজো করতেন এবং রান্না করতেন। আমিও তখন স্কুল লাইফে তখন জগন্নাথ মন্দিরেই থাকতাম, সন্ন্যাস হয়নি তখন। যাই হোক, তা একটি ঘটনা মহারাজ বললেন, এটা হেড পয়েন্টে বলেছিলেন উনি। মাধব স্বামীজি যখন হেড পয়েন্ট আশ্রমে আসেন, যখন গুরুদেব 1 মাস 2 দিন না 5 দিনে আমার খেয়াল করছে না, কোমা স্টেজে থাকে, তখন আমরা ডক্টর ভাস্কর রায়ের ফ্ল্যাটে আমরা থাকতাম, মহারাজও থাকতেন। তো যাই হোক, আমরা সব মহারাজেরা থাকতাম। স্বামীজি মানে কিছু নিচ্ছিলেন না, যাই হোক কোমা স্টেজে ছিলেন। এটি হতো একদিন খবর এলো মহামের মঠ থেকে মাধব স্বামীজি মহামের অবস্থা। বেণু বাবা ছিলেন তখন আমাদের বৃন্দাবনের বেণু বাবা তখন সেবার জন্য এসেছিলেন, কিছুদিনের জন্য বৃন্দাবন থেকে এসেছিলেন। না উত্তর কাশীতে না বৃন্দাবনে ছিল, তখন বৃন্দাবন থেকে যাই হোক এসেছিলেন। তা বেণু বাবা সঙ্গে এলেন। তা আমরা যখন লিফটে তুলছি, তোলার পর মাধব স্বামীজিকে তোলার পর গুরুদেবকে দেখলেন,
উনি ডাকছেন পরাঙ্কুশ 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 এইভাবে উনি ডাকছেন। গুরুদেব মানে তখন তো কোমা স্টেজে। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম স্বামীজি কি বুঝলেন? বলল ও তো অন্য জায়গায় অবস্থান করছে, তা দেখ আমি কে আনলাম। স্বামীজি কেমন? বললো না কে আগে যায় দেখ, আমি আগে যাই না পরামর্শ আগে যাই। এই কথাটা উনি ওখানেও একবার নাচতে হয়েছে। তারপরে উনি ডেকে চলে এলেন, ওনাকে আমরা যথারীতি গাড়িতে নিয়ে চলে গেলেন, মহামেলন মঠে চলে গেলেন। তার দুদিন পরই গুরুদেব মানে জ্ঞান ফিরলেন। তখন ওনাকে যখন বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে, যে গুরুদেবকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায়, আপনার কি কষ্ট হচ্ছিল, গুরুদেবকে যখন পরামর্শ স্বামী শিষ্যরা ভক্তরা সব জিজ্ঞেস করছে, সেবকরা, তখন বলছে দেখ আমি এখানেই ছিলাম, আমি নাচ জ্যোতির মধ্যে আমি ছিলাম, ধরা ভাবছিস আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট ছিলাম না। আর সত্যি ওনাদের আমি পরাঙ্কুশ স্বামীজিকে যে দেখেছিলাম, পরাঙ্কুশ স্বামীজিকে প্রতিদিন মানে এক একটা মানে ওনার মধ্যে যে জ্যোতি ফেলে পড়ছিলেন, যেমন মাধব স্বামীজির মধ্যেও তেমন, সেই জন্য সেই জ্যোতি মানে প্রতিদিন মনে হচ্ছে এক একটা রূপ পাল্টাচ্ছে, বলছে দেখে মানে লীলা। তা যাই হোক, তা মাধব স্বামীজি পরাঙ্কুশ স্বামীজি এসে রামানন্দ মঠে ঢুকলো। তা ওনার আমরা মাধব স্বামীজি তারপরে খবর এলো, যেদিন এলো সেই দিনই বিকেলবেলা রাত্রিবেলা মানে খবর এলো আমাদের কাছে, সকালবেলা খবর এলো যে মাধব স্বামীজি দেহ রেখেছে। তা যাই হোক, তা ওনারা বললাম না মহাপুরুষরা ঠাকুরের যে পার্শ্বদ, তা তারা সব অন্তরের অন্তঃস্থলে তারা কবে আসবেন কবে যাবেন ওনারা সব বুঝতে পারছেন। আমরা ওনাদের সাধারণ মানুষ হিসেবে দেখেছি, প্রণাম করেছি, আশীর্বাদ চেয়েছি, কিন্তু ওনারা কিন্তু সাধারণ মানুষ নয়। যখন ভগবান আসেন তার পার্শ্বদের সঙ্গে করে নিয়ে আসছেন, তা সেই পার্শ্বদের তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তা পরাঙ্কুশ স্বামীজি ছিলেন, মাধব স্বামীজি ছিলেন, কিন্তু মাধব স্বামীজির মধ্যে যে প্রেম, অন্তরের প্রেম, যে ভালোবাসা, যে শাস্ত্রকে একদম ভুলে গিয়েছেন উনি। শাস্ত্র একদম শাস্ত্রবিহীন কাজ, মানে ঠাকুরও যেমন করে গেছিলেন তেমনি আমাদের মাধব স্বামীজিও মানে শাস্ত্রের দিক দিয়ে একদম মাধব স্বামীজি একদম খুব কঠোর। নামদানে যেমন পরাঙ্কুশ স্বামীজি নামদান, প্রেমদান, শাস্ত্র এবং প্রেম ভালোবাসা, এটাও মাধব স্বামীজি মানে মধ্যে একদম মানে ঠাকুর ওনার মধ্যে একদম পুরো ঢেলে দিয়েছিলেন। তা ঠাকুরের সেবা উনি করতে পেরেছিলেন। তাই এখন আমাদের আর একটা কথা বলছি, যেটা বালিডাঙ্গায় যখন লক্ষ্মীনারায়ণ মন্দির হয়, লক্ষ্মীনারায়ণ মন্দির করার পর উপরে যখন প্রথম মন্দির হওয়ার পর স্বামীজি জিজ্ঞেস করলো উপরে কটা ঘর হবে, বললো উপরে 4টে ঘর হবে। কি ঘর? তারপর সন্ন্যাস গুরুজি থাকবে, লক্ষ্মণ রামানুজি মহারাজের একটা ঘর থাকবে, মাধব স্বামীজি একটা ঘর থাকবে। আমারটা বললেন না, যাই হোক, বললেন দুজনের নাম করলেন। তাই এইরকম ওনাদের যে অন্তরের মানে দাদা ভাইয়ের যে আমাদের একটা সম্পর্ক, মানে সন্ন্যাসের যে সন্ন্যাস হয়ে যাওয়ার মধ্যে যে স্নেহ ভালোবাসা প্রেম, ওনাদের মধ্যে যে অন্তরের যে প্রেম ভালোবাসা, মানে কোনোদিন মানে বোঝা যেত না যে এত ভালোবাসা। মানে স্বামীজি যখন মাধব স্বামীজি আসবেন রামানন্দ মঠে, তা কি করবো স্বামীজি মানে কি করবে ভেবে পারতেন না। মানে গুরুবাড়ির যে কোনো লোক গেলে মাধব স্বামীজি যেমন আপ্যায়ন, মানে কোনো দিক দিয়ে যে মহারাজ বলছিলেন যে ঠাকুরের শুধু মহারাজদের জন্য সাধুরা এসছে, সাধুদের সেবা করা তা নয়, সাধুদের সঙ্গে যারা আসবে ভক্তরা, তা ভক্তদের কিভাবে খাওয়ানো, কিভাবে কার পোশাক পেয়েছে কি খবর নেওয়া, কখন এসছে খবর নেওয়া, এইটাই মানে মেন দরকার, যেটা মাধব স্বামীজি পরাঙ্কুশ স্বামীজির মধ্যে একদম মানে
একদম ঠাকুর বাড়ি ওনাদের মধ্যে স্বয়ং ঠাকুরের অসম্পূর্ণ যেটা কাজ সেটা একমাত্র মাধব স্বামীজি আর পরমপুষ্প মহারাজের মধ্যেই সম্পূর্ণ হয়েছে। সেটা আমরা মানে নিজে চোখে উপলব্ধি করতে পেরেছি। তাই তাদের আদর্শ, তাদের ধারা, তাদের নির্দেশিত পথ, মানে মাধব স্বামীজির নির্দেশিত, পরমপুষ্প স্বামীজির নির্দেশিত পথ, ঠাকুরের নির্দিষ্ট পথ যদি ধরে আমরা থাকতে পারি, তাদের কথা যদি আমরা মেনে চলতে, তাদের শাস্ত্র তারা যা বলে গেছে সেটা যদি মেনে চলি, তাহলে আমাদের গুরু নির্দেশিত পথকে পালন করা হবে। আর আরেকটা কথা বলছেন, যেটা সেবাই পরম ধর্ম। আশ্রমের প্রতিটি কাজই গুরু সেবা। এটা আমার গুরুদেবে বলছেন, মাধব স্বামীজি বলছেন যে আশ্রমের সবাই ঠাকুরের সেবা শুধু শুধু না হয়, আশ্রমের যে কোনো কাজ কোনোটাই ছোট বড় না, সব কাজটাই সেবা। তা সেই মধ্যে শুধু জপ ধ্যান করলে হবে না, আশ্রমকে ভালোবাসতে হবে, আশ্রমে আসতে হবে। শুধু স্বামীজিদের সঙ্গ করলে শুধু হবে না, আশ্রমটার মধ্যে তার যে ধারা, তিনি যে আশ্রমগুলো করে গেছেন, ঠাকুর যে করে গেছেন, মাধব স্বামীজি এসছেন, পরমপুষ্প স্বামীজি এসছেন, ঠাকুরের যে আশ্রম, গুরুদেবের যে আশ্রম, এই আশ্রমগুলোতে আসতে হবে, যোগাযোগ রাখতে হবে। আশ্রমের প্রতিটি কাজ, এই আশ্রমটার যদি একটু ঝুল যদি থাকে, সেটা যদি আমি পরিষ্কার করে দিই, একটু পায়খানা বাথরুমটা যদি আমি পরিষ্কার করে দুটো পাতা, এঁটো পাতা যদি ফেলে দিই, এটা কিন্তু কোনোটাই ছোট বড় কাজ নয়, সবটাই আমাদের গুরু সেবা। এই মানসিকতা নিয়ে যদি আমরা চলতে পারি, গুরুর তবেই আমরা সেই মাধব স্বামীজি, পরমপুষ্প স্বামীজি এবং আমার পরম গুরুদেব ঠাকুরের সেই বাক্য থেকে আমরা বঞ্চিত হব না। তাই তার চরণে সেই মাধব রামানুজ জিউর চরণে আমার তার জন্মতিথিতে আমার সবসময় প্রণাম, এবং সকলের উপরে সেই মাধব রামানুজ জিউ মহারাজের আশীর্বাদ সকলকে যেন, সকলের উপরে মাধব স্বামীজির কৃপা প্রভাবিত হোক, এটাই বলে আমার গুরু কথায় শেষ করেন। জয় গুরু, জয় সীতারাম। এবার আমরা পূজ্যপাদ বিষ্ণুচিত্ত স্বামীজির কাছ থেকে কিছু শুনব। স্বামীজি, মাধব স্বামীজির কথা। উনি দীর্ঘদিন মাধব স্বামীজির সেবক ছিলেন। স্বামীজির দণ্ড উনি পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে উনি বদ্রীনারায়ণের তপস্যায় আছেন। স্বামীজি ওনাকে, মাধব স্বামীজি ওনাকে বদ্রীনারায়ণে পাঠিয়েছিলেন। উনি, আমরা যেটুকু শুনেছি, উনি বলেছিলেন যে আমাদের সম্প্রদায়ের কেউ বদ্রীনারায়ণে তপস্যা করেনি, তুমি যাও ওখানে বদ্রীনারায়ণে তপস্যা করো। উনি যখন শরীর ছেড়েছেন তখনও উনি বদ্রীনারায়ণেই ছিলেন, তপস্যায় ছিলেন। সে তারপরে ওনারই দণ্ড উনি নিয়ে এখনো সেই বদ্রীনারায়ণে কঠোর তপস্যায় সেই সারা বছর ওখানেই অতিবাহিত করছেন এবং তপস্যা করছেন। আজকে এই স্বামীজির যে জন্মতিথি হয় প্রত্যেক বছরে, উনি ওই বদ্রীনারায়ণ থেকে এই উপলক্ষেই এখানে আসেন। আবার এই জন্মতিথি পালন করার পরে আবার এই 11 তারিখেই উনি আবার চলে যাবেন, আবার সেই বদ্রীনারায়ণে। এই উপলক্ষেই উনি আসেন। সেই স্বামীজির কাছ থেকে আমরা কিছু এবার মাধব স্বামীজির কথা কিছু শুনবো। স্বামীজিকে পরে না বলবেন, আপনি তো বলবেন। ईश्वर गुरुरत्न की मूर्ति भेद विभागी ब्रह्मवत व्याप्त देहाय दक्षिणामुत्तरम
গুরু আর ঈশ্বরের ভিতরে কিছুই প্রভেদ থাকে না, শুধু মূর্তির ভেদটা। সেটা একটা রং, একটা ওর অবয়বের একটা ভাব, ওর অবয়বের একটা নীতি নিয়ম, এইটাই শুধু হয়ে গুরু আর ঈশ্বরের ভিতরে প্রভেদ। সেজন্য বলা যায় কি ন গুরুর জীবন তত্ত্ব, গুরু থেকে তত্ত্ব আর কিছু বড় নেই। সেই গুরুদেবের বিষয়ে আজকে আমাদের এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই কল্যাণ হোক, গুরুর চরণে প্রার্থনা। আর্যাবর্তে কোন কাজ করার প্রথমে আলোচনা করা হয়েছে আর্যাবর্তে। সংকল্পের একটা মহাবাক্যের প্রথম শব্দ হচ্ছে আর্যাবর্তে। কোন কাজ হচ্ছে না, আর্যাবর্তে কাজ হচ্ছে। কোথায় হচ্ছে? আর্যাবর্তের মানে কি? আর্য আর বর্ত, যেখানে আর্য লোক আছে। আর্য কিন্তু যারা শক্তি হয়, তারপর শিবের দিকে যেতে হয়। শিবের দিকে যেতে যেতে তারপরে কি যেতে হয় না, শিবের ভাব। আমরা সবাই জানি কি শিবের হচ্ছে 5টা মাথা, পঞ্চানন বলা যায়। কিন্তু প্রায়ত দেখা যায় যেখানে শঙ্করের ছবি আসে সেখানে একটাই মুখ থাকে। 5টা মুখের বিরল মূর্তি কোথায় আছে? কেন? কতগুলো জিনিস থাকে, ওটা সবাই জানলেও ঠিক উপযুক্ত সময় সেটা বিস্মরণ হয়ে যায়, মাথাতে আসে না। আরো কতগুলো জিনিস আছে যেটা কি কেউ জানলেও সেটা প্রকাশ্য করে না। গুরু থেকে শিষ্যের যদি সেই রকম ভাব আছে তাহলে ওকে সে কথাটা বলে দেয়, না হলে ও বলে না, চুপ থেকে যায়। তো এখানে যে পঞ্চানন, এই পঞ্চানন থেকে আমাদের এই যে 12টা মাস ভিতরে মাসানন মার্গশীর্ষ, মাসানন মার্গশীর্ষ, 12টা মাসের ভিতরে মার্গশীর্ষ মাস শেষ। মার্গশীর্ষ মাসের ভিতরে কি কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষের তাৎপর্য হচ্ছে কি না, যতক্ষণ আমরা অন্ধকারের যে দুঃখ, অন্ধকারের যে কষ্ট, ওর ভাবটা যতক্ষণ আমরা অনুভূতি না হয়েছে আমাদের, সে পর্যন্ত আমরা আলোকের বিষয়ে চিন্তা করব না। এখনই প্রত্যেক মানুষও সেই রকম। যে সময় কিছুটা অসুবিধা হয় সে সময় সে মন্দিরে যায় বা গুরুর কাছে যায় বা গুরুর ভাব হবে, বা কিছু না হলে ঠাকুর আমি কতটা করছি আমাকে ক্ষমা করে দাও, যে ভুলটা করেছি ক্ষমা করে দাও, আরো করবো না। সেটা কি না, সেই ক্ষণ, এখানে মুহূর্ত বলা যাবে না, কিন্তু মুহূর্তের পরিমাণ হচ্ছে 48 মিনিট। তো কারো মনে 48 মিনিট কি মানে এখানে আমি আরো কাউকে কিছু বলছি না, আমিও বলছি কি আমি 48 সেকেন্ডও একাগ্রতা করতে পারি। এখানে হতে পারে কেউ থাকতে পারে কি 48 মিনিট করতে পারে, কিন্তু 48 সেকেন্ড আমার পক্ষেও এটা সম্ভব নয় কি একাগ্রতাতে আমি ভগবানের কাছে নিয়োগ করতে পারি। যদিও সেই কথা আছে কি ভাগবত না, মুহূর্তেন ব্রহ্মলোকম খট্টাঙ্গম সমসাধয়ে। জীবন সারা খট্টাঙ্গ রাজা যুদ্ধ করে ভগবানের দেবতাদের জন্য
যুদ্ধ করছে, কিন্তু তবুও যখন শেষ হয়ে যাচ্ছে তখন এক মুহূর্ত মাত্র ৪৫ মিনিট সে যোগ ধ্যান করছে আর ব্রহ্মপদ প্রাপ্ত করছে। এই হোক, তো যতক্ষণ আমরা অন্ধকারের ভিতরে অন্ধকারের যে দৌরাত্ম্য ওর চক্রে আমরা সম্পূর্ণভাবে আত্মহারা না হয়েছে ততক্ষণ আলোকের বিষয়ে চিন্তা করে না। সুতরাং প্রথমে এ কৃষ্ণপক্ষের তাৎপর্য শুক্লপক্ষের তাৎপর্য থেকে বেশি। কেন? যে সময় কিছু ছিল না, কেবল অন্ধকার ছিল, শূন্য শূন্য মহাশূন্য, শূন্য মধ্যে নিরাময়ন, নিরাময়ন মধ্যে জ্যোতি, স্বজ্যোতি ভগবান। অন্ধকার থেকে আমরা আসছি, তাহলে কৃষ্ণ পক্ষ হলো। এর ভিতরে পঞ্চমী তিথি, পঞ্চমী পঞ্চম যুক্ত ই, পঞ্চম শব্দে যখন ই যুক্ত হচ্ছে তখন কি হয় না, জীবের সঙ্গে আত্মার যখন সম্পর্ক হয় পঞ্চমের সঙ্গে ই সম্পর্ক হলে সেই ভাব আসে। এখানে পঞ্চমের মানে কি? পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কোষ আর শিবের সেই পঞ্চ উপনিষদ। যে সময় এখানে একটা উদাহরণ আছে কি না, যে সময় সমুদ্র মন্থন থেকে বিষ উৎপন্ন হচ্ছে আর সবাই দেবতা যাচ্ছে শঙ্করের কাছে কি আরো কেউ এটা পান করতে পারবে না, আপনি চলুন। সেইখানে শিবজিকে বলা যাচ্ছে মুখানি পঞ্চোপদেশ, মুখানি পঞ্চ উপनिषद यही 378 मंत्र वर्ग, 378 30 और 8 উপরান্তে 38টা মন্ত্র বর্গ। এই মন্ত্র বর্গকে নিয়ে কোথায় যাচ্ছে না পঞ্চ উপনিষদ ভিতরে। আর পঞ্চ উপনিষদে স্বরূপ হচ্ছে 5টা মুখ, 5টা ভূত, पंच कर्मेंद्रिय, पंच ज्ञानेंद्रिय और पंच तन्मात्रा। गुरु और ईश्वर अभेद्य। यदि আমরা ঈশ্বরের কথা বলি তাহলে আমরা এই ঈশ্বরের কোন মুখটাকে আগে দেখব। শিবের পুজো সবাই করে, সব জায়গাতে হয়, প্রথমে কোন মুখটা পূজা করা যায়? আর সেই মুখের কি আছে না সত্যজাতন প্রপদ্যামি, সত্যজাত। ভগবানের কোন মুখটা সত্যজাত? পশ্চিম দিকের মুখটা। সুতরাং প্রথমে শিবের পশ্চিম দিকের যে মুখটা ওইটাকে আমরা পুজো করা উচিত। ওর পরে আমি তারপরের মুখে দিকে যাব। তবে পশ্চিম যে দিকটা, পশ্চিম সবের মানে কি পিছনের দিকটা, ব্যাক পিরিয়ড। যতক্ষণ আমি যে কোনো জীব, যে কোনো জীবাত্মা হোক বা বোধাত্মা হোক বা মহাত্মা হোক বা দুরাত্মা হোক, প্রত্যেক ভিতরে কিছু না কিছু প্রভেদ আছে। জীবাত্মা বা বোধাত্মা যে পর্যন্ত নিজের ব্যাক জিনিসগুলো না দেখেছে অতক্ষণ ওর উন্নতি হবে না। প্রত্যেককে অ্যানালিসিস করতে হবে যে আমি কি করতে এলাম, আর ওর ভিতরে বেশি ধ্যান দিতে হবে কি আমার কুকর্মটা কত। সুকর্ম বিষয়ে কোনো সময় চিন্তা করা উচিতও নয়। যদি চিন্তা করা হলো তাহলে সুকর্মটা ধীরে ধীরে ড্রেন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তাহলে এক্ষুনি আমি এসে গেলাম কোথায় না পঞ্চমী তিথিতে। আর মাসটা হলো কার না কেশবের মাস, মার্গশীর্ষ মাস কেশবের মাস। কেশব
আর আজকে যার দিন উনার নাম হচ্ছে মাধব। মাধব আর ওর সঙ্গে একটা পদ যুক্ত হয়েছে মাধব স্বামী, আর ওর সঙ্গে একটা অলংকার দেওয়া হয়েছে স্বামীজি। স্বামী শব্দ কাকে বলা যায়? যেটা সবাইরই স্বামী, সবাইর ধ্যেয়, সবাই সেব্য। সেবক হবে, সেবা দিবে, কার সেবা দিবে না সেব্য সেবা দেবে। এখানে সেবা, সেব্য, সেবক এই তিনটাই জিনিস ভিতরে সবকিছু আছে। কি এই তিনটাই জিনিস হচ্ছে অধ্যাত্ম, অধিভূত আর অধিদৈব। এই তিনটার রূপ হচ্ছে সেবা, সেব্য আর সেবক। সেব্য হি অধিদৈব, সেবা হি অধ্যাত্ম আর সেবক হি অধিভূত। তো ভূতকে প্রথমে চিনতে হবে, চিহ্নে তারপরে মাধবের দিকে আসবে। আর এই মাধব যে প্রত্যেক শরীরের ভিতরে আছে, কোথায় আছে? যে সময় ব্রাহ্মণরা শরীরে তিলক দেয়, এই তিলক দেওয়ার ভিতরে কেশবকে দিয়ে এলো, নারায়ণকে দিয়ে এলো আর মাধবকে দিল। মাধবকে কোথায় দিচ্ছে না হৃদয়ের স্থানে। হৃদয়, মাধবের স্থানটা আছে হৃদয়ে। সেই জন্য আমার এটা পুস্তক বেরিয়েছে কি মাধব হৃদয়। এটা কেবল এই মাধবের যে যারা সংস্পর্শে এসেছে, কোন মাধব না জীবাত্মা মাধবের, কিন্তু পরমাত্মা মাধবের তো সবাই সম্পর্কে এসেছে, এসেছিলেন, আর কখন আসবে এখন বোঝা যায় না। প্রত্যেক ব্যক্তির একটা সময় আছে, সে সময় নিয়ে আসবে। আশা করি, প্রার্থনা করি কি সবাই সেই সময়টা যত শীঘ্র আসুক, সবাই সেই দিকেই আসক্তি হোক। তো মাধবের এই যে হৃদয় স্থান, আর হৃদয়ের ভিতরে কি আছে? অনাহত, অনাহত চক্র, যে চক্রের আহত নেই। আরেকটা দিকে দেখলে কি না যে চক্রে যাওয়ার জন্য হত না হলে ওই চক্রে যাওয়া যাবে না। যেরকম বৈকুণ্ঠ, যেখানে কুণ্ঠাভাব নেই, কিন্তু বৈকুণ্ঠের আরেকটা জিনিস হচ্ছে বিশেষ কুণ্ঠিত। কুণ্ঠাভাব নেই মানে কার্পণ্যটা সেখানে করবে না, কিন্তু কুণ্ঠিত, বিশেষ কুণ্ঠিত মানে কার জন্য কুণ্ঠিত না অপকর্মের জন্য কুণ্ঠিত হবে। কর্মের জন্য কুণ্ঠা করো না, কুণ্ঠাবোধ করো না, অপকর্মের জন্য, দুষ্কর্মের জন্য সবসময় কুণ্ঠিত হওয়া উচিত। তো সেই গুরু যে শব্দ গ অক্ষর আর র অক্ষর, এর ভিতরে আলোক আর অন্ধকার, আর সেই জ্যোতি এবং অন্ধকারের স্থিতি, সেই গুরু সেই শিষ্য। একটা অক্ষর শিষ্য, একটা অক্ষর গুরু। রটা গুরু আর গটা শিষ্য। আর সেই রর আলোকিতে প্রত্যেক শিষ্য যারা গুরুমুখী হয়েছে তারা উদ্ধার পাবে। হবে কতটা ফরক হবে কি না কাকে কত সময় লাগছে। জলের ভিতরে অনেক কিছু জিনিসই গঙ্গার ভিতরে ভেসে যাচ্ছে, আর যার শরীরটা যত বড় ওর স্পিডটা অত বেশি হয়ে যাচ্ছে, ও অত তাড়াতাড়ি সমুদ্রে মিশে যাবে। পঞ্চমী ভিতরে এই যে পাঁচটা ভূত ভিতরে, পাঞ্চভূত ভিতরে প্রথম ভূতের ভিতরে হি গুরু থাকে। কে না মহাভূত আকাশ।
ভূত যে আকাশ, আকাশের যে তিনটা শাখা বা তিনটা গুণ, সর্বপ্রথম শব্দতন্মাত্রা, শ্রোত্রেন্দ্রিয়, বাক ইন্দ্রিয়। বাক ইন্দ্রিয় ভিতরে কে আছে না বাগদেবী। বাগদেবীকে যখন ঋগ্বেদে স্তব করা যাচ্ছে, কি বলা যাচ্ছে? পাবকান সরস্বতী বাজেধি বাজিনীবতী যজ্ঞং বসু ধিয়া বসু। হে মাতা সরস্বতী, সংসার ভিতরে বা সৃষ্টি ভিতরে যদি কিছুই ভালো গুণ থাকে বা যদি কে কিছু দিতে পারে কাউকে, সে জিনিসটা তোমার ভিতরেই অন্তর্নিহিত। সুতরাং যজ্ঞম বস্তু ধিয়া বসু, আমার জ্ঞানকে বুদ্ধাত্মক জ্ঞান প্রদান করুন, আমার জ্ঞানকে বুদ্ধাত্মক জ্ঞান প্রদান করুন। এখানে বলছে কি না, আমার জ্ঞান কি রকম আছে তুমি জানতে পারো, আমি তো বলতে পারবো না। আর অহংকার বশ হয় আমি সবসময় বলবো কি আমি যতটা জানি আর কেউ জানে না। কিন্তু তুমিও জানো আমি কি রকম, আমার গায়ে কত কালো আছে আর কত রক্তবর্ণ আছে আর কত শ্বেতবর্ণের জিনিস আছে। সুতরাং আমাকে বুদ্ধাত্মক জ্ঞান প্রদান করো। এরপরে আরেকটা কথা বলছে কি না, অমৃতমে নদীতমে দেবীতমে সরস্বতী। ঋগ্বেদে সরস্বতী মাতা বলা আছে, হে মা, মাতাও যতগুলো মাতা আছে ওর ভিতরে তুমিও শ্রেষ্ঠ, যতগুলো নদী আছে নদীর ভিতরে তুমি শ্রেষ্ঠ, যত দেবীও আছে দেবীর ভিতরেও তুমি শ্রেষ্ঠ দেবী। অপ্রশস্তা এবং স্মসি প্রশস্তি মঙ্গ নস্কৃতি। परंतु আমি কি না অপ্রশস্তাই, আমি একটা অজ্ঞান অমল বালক। তুমি প্রশস্ত বিম্ব নস্কৃতি, তুমি তো তোমার জ্ঞান আর তোমার গুণ তোমার রূপ তোমার সবকিছু খুব প্রশস্ত, আমি অপ্রশস্ত, আমার কোনো জিনিস বিকশিত হয়নি, তুমি সম্পূর্ণ বিকশিত। সুতরাং সেই যে বিকশিত ভাব ওর থেকে একটু কিছু প্রদান করো, যার দ্বারা আমার অজ্ঞানটা দূর হবে। এর পরে যে জিনিসটা বলছে সেইখানে কি বলছে না, তে বিশ্বাস সরস্বতী স্থিতায়ুংসি দেব্যাম। এই সারা বিশ্ব ভিতরে তে শব্দর মানে সমানে ওরা, আর ওরা ভিতরে কি না কেবল আমার ব্যতিরেকে সংসারে যতগুলো জীব আছে ওর ভিতরে সরীসৃপ থেকে নিয়ে পুণ্যাত্মা পর্যন্ত। তে বিশ্ব সরস্বতী শ্রীতায়ুংসি দেব্যাম। সবাই তোমার জন্য, তোমার গুণ আর তোমার কথা শ্রবণ করার জন্য সবাই শ্রুতি, সবাই কান সব সময় উন্মুক্ত আছে। সুতরাং একটু কৃপা করুন, ঠিক আপনার গুণ আমার কানে একটু লাগুক, শব্দ ব্রহ্ম হিসাবে আমরা পাবন হয়ে যাব। এরপরে একটা প্রার্থনা কি করছে প্রত্যেক জীবাত্মা, শুন ভদ্রেষু মৎস্যম, শুন ভদ্রেষু মৎস্যম প্রজাং দেবী দিদির্হিমা।
হোতা, হোত্র আর হবি, আর ওর ভিতরে শুন। আর এখানে এই যে শুনের তিনটা স ভিতর থেকে প্রথম স, এই ওর ভিতরে নিহিত আছে কি না যজ্ঞ। আর এই যজ্ঞ ভিতরে আমাকে কি যজ্ঞ প্রদান করুন না, শুনো হচ্ছে মৎস্যম, আমার উপরে আপনার প্রভাব পড়ুক, আপনি আমার দিগদর্শক হন, দিগদর্শক হয়ে কি করুন না, প্রজা দেবী দিবিলীন, আমাকে প্রজা প্রদান করুন। কেন না, আমি কতদিন আছি না আছি আমি চলে যাব, যদি আমি কাউকে না রেখে যাচ্ছি, যদি আমার গায়ে কিছু থাকে সেটাকে কে বাঁচিয়ে রাখবে না কে পরিবেশন করবে আমার কারণে না। সুতরাং প্রজা সৃষ্টি অত্যাবশ্যক, এটা সৃষ্টির ধারা। গুরু পরিপূর্ণ, অবতার ভিতরে যে দেখা যায় কি না পরিপূর্ণ, পূর্ণ, অংশ, অংশাংশ পড়া, ওর পরে যেটা হয় কি না অংশুমান। অংশুমান যেটা যে সময় হয় সে সময় সমষ্টি আসে যায়, সে সময় আর ব্যষ্টি থাকে না, সমষ্টি ভিতরে এসে যায়। তো এখনই যে মাধব স্বামী সমষ্টি রূপ হয়ে গেছে, প্রত্যেক বায়ু কণাতে যে মিশে গেছে, মিলে গেছে, ওই মাধব স্বামী সবাই কল্যাণ করুন। আর মাধব স্বামী যদি আমরা আজকে ওর উপাসক ওনার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এখানে একত্র হয়েছে, কিসের জন্য না ওনার সেবা। যে অধ্যাত্ম জিনিস সেবা, সে সেবা ভিতরে না সে বা ওর জন্য যে বা বলে যে সময় আমাদেরকে বায়ু দেবতার বন্দনা করা আছে কি বাতবা মনোবা গন্ধবা সপ্তবিংশতি, বাতবা মনোবা গন্ধবা শতবিংশতি। তো সেবা ভিতরে কি আছে না সে বা ওর বাত, আমার কি হবে না আমার ভিতরে যে সেবীয় ভাব আছে, যে পর্যন্ত সে সেবা ভাবটা বায়ুর মধ্যে বায়ুর মতো না হয়েছে সে পর্যন্ত আমরা সেবা ভাবতে পারবো না। কেন না এই বায়ু যেমন ঋষিমুনির গায়ে আছে, সাধারণ মানুষের গায়ে আছে, পশুর গায়ে আছে, কৃমিকীটের ভিতরেও বায়ু আছে, সেখানে ওর বিকার নেই। যদিও প্রকৃতির সবাই বিকারই বিকৃতি, যত জীব যত প্রাণী যেটা আছে সবগুলো প্রকৃতির বিকৃতি। তবু আমাকে যত পর্যন্ত আমরা সেই ভাব না এসেছে তাহলে আমরা হব না। আর সেটা কখন হবে না যে সময় প্রত্যেক অংশমান হয়ে যাবে, অংশ, অংশাংশ আর অংশমান। অংশমানকে না ভগবান সূর্যের যে কিরণ সে কোথায় না পড়ছে, ভালো জিনিস উপরেও আসছে, খারাপ জিনিস উপরেও আসছে। তো সেই হিসাবে যদি আমরা সেবকের জিনিস চিন্তা করি তাহলে সেবক হওয়ার জন্য আমাকে সেই রূপ ধারণ করতে হবে। সেই রূপ আমাকে অপকর্মের জন্য বা মনে যে অহংকারের জন্য কুণ্ঠিত হতে হবে। ঠিক না, এই জিনিসগুলো আমার গায়ে প্রবেশ করবে না, আমি সবাই কাজ করবো, সবাই সে যে হোক। কেন ভগবান কার শরীরে কার কাছে কি রূপে কখন আসবেন সেটা তো কেউ জানে না। তো সেই জন্য আমাকে হুঁশিয়ার হতে হবে আর সাবধান থাকতে হবে। সবসময় আমার যে এই পর্যন্ত কি কি কাজ করে এলাম
সেটাকে অনুধ্যান করতে হবে। সেই আলোকের বিষয়ে চিন্তা না করে হবে না। মাধব স্বামীজির একটা কথা ছিল কি না, যখন তিনি গিয়েছিলেন কোথায় গোমুখে তপস্যা করার জন্য, সেই সময় বাবা চাইছিলেন কি আমাকে একটা টর্চ দেবেন, অন্ধকার ভিতরে একটা টর্চের আবশ্যক। আর সীতারাম বলেছিল কি সাধু হবে তোমার টর্চ চাই। এই কথাটা কি হলো? এই কথাটার মানে কি? সে টর্চ চাইছে, টর্চের প্রয়োজন না প্রয়োজন নেই, বা অতি প্রয়োজন, আমরা কি বুঝবো? সে তো বলে দেবে কি সাধু হবে তোমার টর্চ কি হবে, অন্ধকার ভিতরে তুমি যাও না। এই কথার ভিতরে আছে সে সাধু হবে টর্চ, ওই টর্চের কাছে প্রশ্নবাচক আছে কি না সাধুকে টর্চ চাই। আর সেই টর্চ কি ভিতরের টর্চ, বাইরের টর্চ নাই। ভিতরে দেখো ও টর্চটা ঠিক সবসময় চার্জ আছে, আর ওর ভোল্টেজও কম নেই। ওর ভোল্টেজ যত আছে সেই রকম ভোল্টেজের টর্চ এখনই কেউ তৈরি করেনি বা হবে নাও, সেটা অদ্বিতীয়। সেই কথাটাকে নিয়ে মাধব স্বামী এগিয়ে গেলেন। আর তাই আমরা আজ জানি কি সীতারামের প্রিয় নাম সেই হিসাবে হলো। বইটা হলো মাধব হৃদি। একটা কথা আমার মনে আছে, ওই উত্তর কাশীতে যখন 2007-এ গিয়েছিলেন, ওখানে ওই আমাদের শ্যামলানন্দ বেনুদা তিনি থাকতেন। তিনি কত কথা বলে না, কথা বলে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যদি কিছু জিজ্ঞাসা করা যায় তো বলবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এইটাই বলে। কিছু সময় বাবা দেখলেন, দেখার পরে বললেন আরে তো লাগছে কোথায় কারোর সঙ্গে কথা বলে, কিন্তু এইখানে আমি জিজ্ঞাসা করছি আর কৃষ্ণ 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 বলতে আরো কিছু বলছেন। দ্বিতীয় দিন বাবা ওকে বললেন রে বেরো না, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ। কাকে কৃষ্ণ দেখাচ্ছে? সাধারণ জ্ঞান হয়েছে তোর যে মৌন ভাব, তো কিরকম মৌনী? এখানে একটা কথা আছে, কোথায় না ভাগবতে আছে, ব্রহ্মাদেবে কর্দম ঋষিকে বলেছিলেন দেখ তুই তো নৈষ্ঠিক ব্রহ্মচারী নয়, সুতরাং দেবহূতিকে গ্রহণ কর। আর কর্দম ঋষি বলছেন কি আমি তো তাই চাইছি, শুধু আপনি বলে দিলেন আমার সেই মতো যদি মেয়েটা হয় আমি তো বিয়ে করবোই, বিয়ে না করে প্রকাশিত না করে আমি মুক্ত কি করে হবো? আর আমি তাও জানি কি আপনি মেয়েটা আমার জন্য সেই মতো তৈরি করেছেন, কিন্তু আমি কত কদম ঋষি সে সময় তপস্যা করে অনেক এগিয়ে গেছেন, খুব শক্তি সম্পন্ন, কিন্তু সেই জিনিসটা জানে না কি ওই মেয়েটা কে। সেইটা ঠাকুর এসে বলে দেবেন কি নাই এই মেয়েটা আছে, এই আসবে অল্প সময় পরে, ও মেয়ে আর ওর মা ওর বাবা তিনজনা আসবে, তোমাকে ওই মেয়েটা দিয়ে যাবে, তুমি বিয়ে করবে। তো এখানে মাধব সিং বলছে তুমি তো তোর মনটা কত দূর আমি জানি, মনোভাবটা, কিন্তু তুমি আমার সঙ্গে কৃষ্ণ 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 শুরু করছো, আরো কিছু নেই।